আমি একটা থিসিস লিখছি মদিনা বিশ্ববিদ্যালয়ে। আমার যে থিসিস সেটা ছিল আওয়ামিলুন নসরুদ্দাহ ফি বাংলাদেশ ও আওয়াইকুহা মাশাকিলুহা, বাংলাদেশের ইসলাম প্রচারের মাধ্যম এবং এখানে সমস্যাগুলো কি। এই থিসিস ছিল প্রায় 700 পৃষ্ঠা আমি লিখছি। সেখানে এই যে সমস্যার মধ্যে 1 নম্বরে ছিল গজওয়ায়ে ফিক্রি, ব্রেনের যুদ্ধ। এখানে যখন দেখতেছে সম্মুখ যুদ্ধে মুসলমানদের সাথে এই নাস্তিকরা কাফেররা পারতেছে না, পশ্চিমারা যারা ইসলাম বিদ্বেষী, তখন তারা শুরু করলো মুস্তাশফায়াত, ইউবনি মুস্তাশফায়াত, হসপিটাল করতেছে। কেন? ওই যে মুসলমানের সন্তান যখন জন্মগ্রহণ করে সাথে সাথে ডাইনে বামে আজান দেয় না, কি কথা বলেন না কেন আলেমরা? ওই যে তাদের হসপিটালে যারা জন্মগ্রহণ করবে সেখানে আজান দিতে পারবে না। গজওয়ায়ে ফিক্রি, বুদ্ধি মাথা দিয়ে করতেছে। তৃতীয়ত তারা শিক্ষা প্রতিষ্ঠান করতেছে প্রচুর। আমরা উদয়ন স্কুল, হাই স্কুল, কলেজ আছে, এটা আপনারা জানেন। সেখানে কোনো ধর্মীয় শিক্ষা, ইসলামিক শিক্ষা থাকতে পারবে না। তাহলে কি সব গ্রাহ্যই হইতেছে। এই জন্য এখন থেকে আমি মনে করি যে আলেমদেরকে সজাগ হয়ে ওই জায়গাগুলো দখল করতে হইবে। মসজিদ মাদ্রাসা তো আসি, এখানে প্রচুর আমরা আসি, সব জায়গায় আছি, কিন্তু আসল গোড়ার দেশ যারা চালায় সেখানে কিন্তু আমরা নাই। এই জন্য আমাদের এই কাজগুলো ওখানে যাইতেই হবে। ওখানে আমাদের সব জায়গা, কেননা আপনার আব্বাজান রহমতুল্লাহ রেখে একজন জিজ্ঞাসা করেন সাংবাদিক, হুজুর এখন যদি আপনাদেরকে ক্ষমতা দিয়ে আপনারা চালাইতে পারবেন, চালানোর লোক কোথায়, কারা চালাবে? সেই সচিব সাহেব, আপনার জয়েন্ট সেক্রেটারি, অতিরিক্ত সচিব থেকে সব দেশ আপনারা চালায়, এই উপদেষ্টা মন্ত্রীরা চালায় না। আজকাল ডক্টর ইউনূস তো অসহায়, তার আশপাশে যারা আছে সবই তো আপনার নাস্তিক এবং সেকুলারিজম এবং বিভিন্ন পশ্চিমা চাপ আছে। এই শিক্ষার ব্যাপারে টাকা দিতে আছে পশ্চিমারা। এই যে গান শিক্ষার শিক্ষক, আপনারা জানেন কিনা, সব পশ্চিমারা টাকা দিতে আছে এবং ইসলামী শিক্ষাকে উঠাইয়ে দেওয়ার জন্য তারা কাজ করতেছে। এই যে আপনার সমকামিতা, যেটাকে বলে গে, আমি তো নিউ ইয়র্কে দেখছি একটা এলাকায় আছে পুরুষে গে একটা আলাদা, আবার মেয়েদের জন্য আলাদা। সব ওই সংস্কৃতি পশ্চিমাদের বাংলাদেশে ঢুকাইতে চায়, আমাদের পারিবারিককে ধ্বংস করতে চায়। এই জন্য ইসলামী শিক্ষা ছাড়া, ধর্মীয় শিক্ষা ছাড়া, কেননা আপনার এক দার্শনিক, ইংলিশ দার্শনিক বর্ষ হলো মানি ইজ লস্ট, নাথিং ইজ লস্ট, হেলথ ইজ লস্ট, সামথিং ইজ লস্ট, বাট ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। যার চরিত্র ধ্বংস হইলে উলাইকা কাল আনআম বাল হুম আদল, ওরা চতুষ্পদ জানোয়ারের চেয়ে খারাপ, গরুর দলের চেয়ে খারাপ। এখন সময় নাই, এই সরকার আছে, তাকে চাপ দিয়েও যেভাবে হোক এই বাধ্যতামূলক আমাদের ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে প্রত্যেকটা প্রাইমারি স্কুলে, এটার কোনো বিকল্প নাই। এবং আমাদের কওমি সনদকে ওখানে আলোচনা হয়েছে, সেটাও আপনাকে জানাই দেয় যে যেটা হাইয়াতুল উলিয়া, সেখানে তাদেরকে মাস্টার্সের মান দেওয়া হয়েছে শুধু আরবি ডিপার্টমেন্ট এবং ইসলামিক স্টাডি ডিপার্টমেন্টে, কিন্তু অন্য মাদ্রাসা যে সার্টিফিকেটগুলো দাওরার আছে সেখানে দেওয়া হয়েছে মাত্র 8%, কেননা কোনো কিছু এখানে নাই। আপনি দেখছেন আমরা 350 ধর্ম মন্ত্রণালয় থেকে দিছি, বিজ্ঞপ্তি দিচ্ছি নিয়োগের, সেখানে এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক। প্রথম বিজ্ঞপ্তি আমরা বাদ দিয়ে দিছি, পরেরটা আবার দিছি, আলোচনা করে ধর্ম বলছে মাহবুব ভাই, অন্য যারা আলেম ওলামা, বেফাক এবং সবাইকে নিয়ে আমরা বসছিলাম ধর্ম মন্ত্রণালয়ের বাসায়, মন্ত্রীর বাসায়, উপদেষ্টার বাসায়, সেখানে এটা বিস্তারিত আলোচনা করছি। কিন্তু আমাদেরকে তো সেই যোগ্যতা নিয়ে না আসলে তো আমরা দেশ চালাইতে পারবো না। এই জন্য আসুন আমরা সেই গোড়ায় যাই, গোড়ায় যে আমরা ইসলামী শিক্ষাকে আমরাই করব। যারা আশপাশে আমাদের প্রধান উপদেষ্টা আছে তারা কিন্তু একেবারে এই নাস্তিক, ইসলাম বিরোধী, ইসলাম বিদ্বেষী, তারা পশ্চিমাদের টাকায় চলে, তাদেরকে ধ্বংস করে দিয়েছে চরিত্র। এই জন্য এই নাচ গান, আজকের একটা উদাহরণ দিয়ে আমি শেষ করবো। আপনি দেখেন যে যে নাচ গানের দেশে আপনার যেগুলো পড়ানো হয়, সেখানে পঞ্চম শ্রেণীতে, ষষ্ঠ শ্রেণীতে কী পড়ানো হয় দেখেন, নাচ গান। আজি ভালো করিয়া বাজাওরে দোতারা, আজি ভালো করিয়া বাজাওরে দোতারা, সুন্দরী কমলা নাচে।